মুক্তিনাথ করতে আর 1 ঘন্টা মতো লাগবে। তো আমরা এখানেই লাগেজ রেখে যাচ্ছি। চলে এসে জমসনে আমাদের লাঞ্চ করে মুক্তিনাথ বেরোবো। আমরা আবার জমসন থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস মুক্তিনাথ। ও আমাদেরকে তো চেক উই আর only 20 kilometers away from মুক্তিনাথ। তো লাগেজটা বাইক থেকে হ্যাঁ 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 দেখবো, একবার দেখে নেবো। তো ব্যাপারটা হচ্ছে বাইক থেকে লাগেজটা খুলে দেওয়ার পর অনেকটা হালকা হয়ে গেছে বাইকটা। তো look at the view, রাস্তা এরকমই চলছে, ভিউ এখনো সুন্দর। দেখো সব ছাগল উঠে পড়েছে। ভেড়া সরি ছাগল না, ভেড়া এগুলো। আর কি বলবো, ইট ইজ বিউটিফুল। এগুলো হাওয়া চলাচল করে করে পাহাড়গুলো এরকম আকৃতি ধারণ করেছে। উঠছি আমরা ক্রমাগত উপরের দিকে। এইটা আপার মাস্তাং পড়ছে, এদিকটা আপার মাস্তাং পড়ছে। Oh my goodness, I am in heaven. আর এই আপার মাস্তাকের পাহাড়গুলো দেখো, বাঁদিকে বরফ হাওয়া গিয়ে গিয়ে এরকম হয়ে গেছে পাহাড়গুলো। আরো উপরে এসে গেছি আমরা, আরো উপরে এসে গেছি। সামনেটা দেখো, এখন 11 কিলোমিটার, পুরোটাই উপরে ওঠা। রাস্তার ধারে বরফ পড়ে,
কোনোদিন বরফ দেখিনি, আজকে দেখে নিলাম। চলো, এতবার পাহাড়ে এসেছি, বরফ দেখিনি। আর এইখানে বরফ পড়ে, কালকে স্নোফল হয়েছিল, বিউটিফুল। এবার একটু সাবধানে চালাতে হবে, কারণ বরফ থাকতেই পারে রাস্তায়, স্কিড করার চান্স অনেক বেশি থাকবে। হোটেল অ্যান্ড রিসর্ট আছে আমার। যাবো আরো উপরে যাব, আর সামনে দেখো ইয়াক। আর 5.3 কিলোমিটার বাকি, 5.3 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2:08। 3 কিলোমিটার। বরফ দেখো, বরফ। স্নোফল হচ্ছে একদম হালকা হালকা, দাঁড়ালে বোঝা যাবে। উপরে মনে হয় কালো মেঘটার জন্যই হচ্ছে। আমাদের 90 মিটার দিয়ে বাড়ি। We are in the top. আমরা সবার উপরে। তার জন্য দুজনকে ধন্যবাদ। এক হচ্ছে প্রভু যিশু, এক, আর 2 নম্বর হচ্ছে মুক্তিনাথ গড, যার ইচ্ছা না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। আর সব থেকে বড় ধন্যবাদ যাকে দেওয়ার, সে হচ্ছে আমার কালী 160cc 1 নম্বর। আর 1 কিলোমিটার লেফট টু মুক্তিনাথ। লেটস গো। উপরে মনে হয় শকুন উঠছে। আর হাওয়াটা ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, ভয়ঙ্কর হাওয়া।
একটা হবে, আমরা যখন নামবো তখন টেম্পারেচার তো আরেকটু ডাউন হবে, তো সেক্ষেত্রে এই বরফগুলো গলে রাস্তায় চলে এলে কিন্তু ব্ল্যাক আইস হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, তো সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। And here we are, we reached Muktinath. मंदिर किस तरफ? मुक्तिनाथ मंदिर किस तरफ? बाइक लेके जा सकते हैं क्या? एकदम आराम से ना? मगर ऊपर जाए वो सीढ़ी तक जा सकते हाँ, उसके सीढ़ी थोड़ा- तक। हाँ जाइए ठीक है, बाइक लेके जा सकते हाँ जा सकते हैं ओके, हैं? पोस्ट कहाँ पे पड़ेगा? ये चेक पोस्ट नहीं है, पुलिस चेक पोस्ट नहीं है, अच्छा, आप जा सकते हैं। ओके, थैंक यू। And here we are, we reached Muktinath. Somehow. How? নেমে পড়বি রিয়া? নামবি? Turn right toward Muktinath Sagar. Continue for 1.5 kilometers. And here we are in Muktinath. ক্যামেরাটা খুলে লাগিয়ে না আমার বাইকটাকে একটু বরফ দিয়ে চান করাই। অবশ্যই বরফের ছোঁয়াটা দিতেই হবে। কলকাতাতে আরে हाँ, गंगा सागर 3 घंटा है हमारे घर से। चलो स्टार्ट। আমরা পৌঁছে গেছি এইখানে। সাবধান নিচে বরফ। এটা হচ্ছে 108টা জলধারা। টাকা একবার এদিকে চ। আমাদের রিয়া কুমারী চলছে। দাঁড়া এইটা চলো। यहाँ हाम्रो टिमको होइन उहाँले भन्नु हो कि त्यो दिदी हाम्रो टिमको
আর আজকে মুক্তিনাথ কমপ্লিট করে এলাম। বাড়িতে গিয়ে গোপ্রোটা আনার আর ইচ্ছা করছে না, যাই হোক ফোনে ভিডিওটা করছি, একটু কোয়ালিটি খারাপ হবে। আমাদের ডিনার চলে এসছে, রিয়া খাওয়া শুরু করে দিয়েছে। মোমো এন্ড নুডলস, চাউমিন। ঠিক আছে, তো যাই হোক খেয়ে নি, কালকে সকালে আবার দেখা হবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, পরে আপলোড দেবো। আর আমাদের ডাইনিংটা একবার দেখাতে চাইছি, ডাইনিংটা একবার দেখাই। খুব সুন্দর হোমস্টেটা, 3টে মাত্র রুম আছে, আমি নাম্বার শেয়ার করে দেবো, যদি কারো দরকার পড়ে না তোমরা কল করে আসবে। কিন্তু 3টে রুম আছে, কিন্তু 3টে রুমই খুব সুন্দর রুম, মানে ভালো লাগবে, থেকে ভালো লাগবে। 4 জনের অ্যাকোমোডেশন আছে, 4 বেডেড রুম প্রত্যেক কটা, তো খুব সুন্দর। একবার আমি ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে নেপালি গান চলছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে একটা ছোট্ট একটা ডগি রয়েছে, ও এখন ঘুমিয়ে পড়েছে মনে হয়। যাই হোক, তো আজকে মুক্তিনাথ কমপ্লিট করা হয়েছে, আর বেশি রাত্রির করবো না। কালকে টার্গেট থাকবে পোখরা, রিটার্ন করে পোখরাতে 2 দিন এনজয় করব, করে তারপরে আবার অফিস কাজ, সেটা তো করতেই হবে, তার জন্যই তো এত ঘুরতে পারছি, না হলে আর পারতাম। ওকে চলো, টাটা, গুড নাইট সবাইকে, কালকে দেখা হচ্ছে আবার কালকে সকালে। আর এখানে বাইরের ভিউটা খুব সুন্দর, কালকে সকালে আমি দেখাবো। 3খানা রেঞ্জ একসাথে দেখা যায় এখান থেকে, কালকে সকালে আমি দেখাবো। ওকে টাটা।